জগমা জগমা জাগো মা জাগো মা সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়ী মা। জীবন শূন্য সবাই মান্য, স্বয়ং রক্ষা তার মাথা। চক্ষু নাই সে চলে ফেরে, চক্ষু নাই সে চলে ফেরে। তিন মরা একত্রে থাকে, পরের মুখে মুখ লাগায়ে আপন মর্ম কথা কয় সেই মমতাময়ী মা। জাগো মা গোলোক বিহারী হরি আর না ঘুমা। মাতৃসাধক ছিলেন ভাবা পাখি। আমার মনে হয় পৃথিবীর সকল মানুষই মাতৃত্বের সাধনা করা উচিত। সেটা ধর্ম নয়, বর্ণ নয়, যে মায়ের সাধনা জানি না, যে নিজের মধ্যে মাতৃত্ব খুঁজে পাই না, তার দ্বারাই একটা অপকর্ম দুষ্কর্ম হওয়া খুবই স্বাভাবিক। যে মাকে চেনে না, কিছু মনে করবেন না, আমার বিরক্ত সহ্য করছেন আপনারা, আমি বুঝতে পারছি। জাগো মা গোলোক বিহারী হরি আর না ঘুমা। তোমায় ডেকে ডেকে তোমায় ডেকে ডেকে হলে সারা, ডেকে ডেকে হলে সারা। একবার সাড়া দাও মাগো, একবার সাড়া দাও আর না ঘুমাও। জাগো মা গোলোক বিহারী হরি আর না ঘুমাও। একজন প্রশ্ন করেছে আমাকে ওই অফিসে বসে, কানে কানে এসে বলছে যে গুরুজি, অনেক তো বিচ্ছেদ গান, অমুক গান, এসব গান শুনি, রাধা কৃষ্ণের গান শুনি, তো এ রাধা কৃষ্ণের গান আবার বেশি গায়।
তো বলছে যে রাধার সাথে কৃষ্ণের বিয়ে হলো না কেন, এ ব্যাপারে আপনি কিছু বলবেন। এই গানের মধ্যে আমি কিন্তু এই কথাটা বলেছি একটু ইশারায়। আচ্ছা বাবা, এই জগৎ সংসারে বিয়ে হতে হলে দুটি সত্তা লাগে, তাই না? দুটি সত্তা লাগে না মাগো? একটা লাগে পুরুষ আর একটা নারী, তাই না? তো দুটি সত্তা লাগে। তো এখানে দেখা যায় যে ওরা দুজনই একই সত্তা। দুইটি পুরুষ পুরুষেও বিয়ে হবে না। যখন পুরুষ হয় তখন দুজনাই পুরুষ হয়। এই গানের মধ্যে বললাম, আমি বলছি যখন নারী হয় দুইজনই নারী হয়ে যায়। রাধে রাধে। সুতরাং এখানে তো বিয়ের ব্যাপার না, এখানে হলো প্রেমের ব্যাপার। যে প্রশ্নটা করেছেন আমি তাকেই শুধু বললাম সংক্ষেপে, বাকিটা আপনি আপনার গুরুর কাছে জেনে নেবেন। এটা খুব সংক্ষেপে কথা। এখানে এই বিয়ে জাগতিক ব্যাপার না, এখানে শুধুই প্রেমের ব্যাপার। এখানে দেখেন মহাজন আবেদন করছে, তুমি কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শশী, তুমি কৃষ্ণ দেখা দাও গো কালো শশী, তুমি রামী রূপে ধরো ধনু। একই না, কত রূপ হচ্ছে না। রামী রূপে ধরো ধনু, বাসনা পুরাও ভক্তের, বাসনা পুরাও আর না ঘুমাও জাগমা, গোলোক বিহারী হরি আর না ঘুমাও। তুমি কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও মা কালো শশী, তুমি রাম রূপে ধরো ধনু, ভক্তের বাসনা পুরাও। তাহলে একই রূপ যদি এত রূপ হয়, তাদেরকে আর বিয়ের এই খেলা আছে? এই বিয়ে খেলা জগতের খেলা, এটা ভবের। লালন ফকির বলছে তো ভবের পীড়িত হলো ভূতের কীর্তন, আর ক্ষণিক বিচ্ছেদ ক্ষণিক মিলন। সকালে ঝগড়া হয়, রাত্রে আবার মিল হয়, অবশেষে হয় তার মিলন তেমাতা পথে। এখন তেমাতা পথের হিসাব আমি আপনাদের দিতে পারবো না। ভক্তির বাসনা অং অখণ্ড মণ্ডলাকারম
ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমো গুরুবে নমো গুরুবে নমো অজ্ঞানং জ্ঞানঞ্জনা শলাকয়া। এই জায়গা থেকে একটু সরুন, ভবার ছবিটা আমাকে দেখতে দেবেন, তার কারণ আমার তো ঝগড়া তার সাথে। চক্ষুরং মিলিতং তস্মৈ শ্রী গুরুবে নমো তস্মৈ শ্রী গুরুবে নমো গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু নং মহেশ্বর গুরু নং পতিত পাবনং পরমেশ্বর গুরু নং পতিত পাবনং পরমেশ্বর পরমেশ্বর। প্রতিপালককে একটা ভক্তির কোনো ক্ষমতা নাই যে তাকে মাপতে পারে। পারে একটা সমুদ্রের উপরিভাগ বিজ্ঞান মেপেছে, কিন্তু গভীরতা কি মাপতে পেরেছে? একটা প্রকৃতির পরিমাপ কি মাপতে পেরেছে? একটা মায়ের গভীরতা কি কেউ মাপতে পেরেছে? না গো, কিছু জানি না তোমার সম্পর্কে মা। আমি শুধু ভক্ত। আমার অপরাধ হলে তুমি ক্ষমা করবে, আর ক্ষমা যদি না করো, অপমান যদি করো, তোমার ভক্ত কুলেরই অপমান হবে। জাহাঙ্গীর বাবা, তাই না? ভক্ত যখন হয় অপমান মানব রূপে আসেন ভগবান। এদিন মদন মোহনের মদন মোহনের মদন মোহনের ডাকে, এদিন মদন মোহনের ডাকে, ভবা পাগলার ডাকে, অসংখ্য ভক্তের ডাকে একবার সাড়া দাও। দাও না মা, কেন দেবে না? আমরা কিছু না বুঝলেও তোমার অবোধ সন্তান তো বটেই। এদিন মদন মোহনের ডাক, মদন মোহনের ডাক, মদন মোহনের ডাকে মাগো একবার সাড়া দাও, মাগো একবার সাড়া দাও। আর না জাগো মা, গোলোক বিহারী হরি আর না ঘুমা। তোমায় ডেকে ডেকে হলে সারা, তোমায় ডেকে 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 মাগো, তোমায় তোমায় ডেকে ডেকে
হলে সারা একবার সারা দাও মাগো, একবার সারা দাও আর না গোলক বিহারী হরি আর না এটা হলো মতুয়া সঙ্গীত। তাহলে মতুয়া সঙ্গীত কি? মানে গরিব মানুষের সঙ্গীত বলতে পারে। মতুয়ারা সব গরিব, মধ্যবিত্তের পরে আমরা সবাই। এই অসুবিধা হচ্ছে কার? আচ্ছা